নমস্কার বন্ধুরা, বেঙ্গলি অ্যাস্ট্রোবি চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক স্বাগত জানাই। বৃশ্চিক রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য আগস্ট 2025 গোটা মাসটা কেমন যেতে চলেছে তার একটা আইডিয়া আপনারা এই ভিডিওর মাধ্যমে পেতে চলেছেন। এখন আপনারা স্ক্রিনের মধ্যে যে চার্টটা দেখতে পাচ্ছেন, এটা আগস্ট মাসের 1 তারিখের গ্রহের স্থিতি। এই মাসে মূলত দুটো গ্রহের পরিবর্তন হবে, রবি ও শুক্রদেব, এবং বুধ এই মাসে ডাইরেক্ট হচ্ছেন। বুধ এতদিন বক্রি অবস্থায় ছিল। এর কি রেজাল্ট আপনারা পাবেন সেটা নিয়ে আমরা আলোচনা করব। প্রথমেই জানিয়ে দিই যে রবি আপনাদের নবম স্থান দিয়ে গোচার করছে। এখান থেকে রবি 17ই আগস্ট আপনাদের দশম স্থানে কর্মক্ষেত্রে তার নিজের রাশি দিয়ে প্রবেশ করবে। এটা কিন্তু কর্মের দিক থেকে দারুণ সফলতা আপনাদেরকে এনে দেবে, সেটা নিয়ে আমরা আগে আলোচনা করব। 21শে আগস্ট শুক্রদেব আপনাদের সপ্তমপতি হয়ে অষ্টম স্থানে ছিল, সেখান থেকে বেরিয়ে আপনাদের নবম স্থানে চলে আসবে। এক্ষেত্রেও দাম্পত্য জীবনে যেসব সমস্যাগুলো আপনারা ফেস করছিলেন সেগুলোতে এবার আপনারা একটা নিয়ন্ত্রণ পাবেন। তো এই হচ্ছে মূলত দুটো পরিবর্তন এই মাসে। এবার 18 তারিখের পর থেকে একরকম রেজাল্ট আপনারা পাবেন রবির পরিবর্তনের পরে, এবং তার আগে 1 থেকে 17 তারিখ পর্যন্ত একরকম রেজাল্ট পাবেন। 11ই আগস্ট বুধ যখন ডাইরেক্ট হয়ে যাবে, তারপর কিন্তু অনেক কিছু বিষয়ে আপনারা পজিটিভ রেজাল্ট লক্ষ্য করতে পারবেন। দেখুন, বুধ হচ্ছে আপনাদের অষ্টমপতি ও একাদশপতি, তো সেই জন্য আপনাদের বেশ কিছু ইচ্ছা পূরণের ক্ষেত্রে বাধাবিঘ্ন বা দেরিতে পূরণ হওয়া, একাধিকবার চেষ্টার পরে হয়তো পূর্ণ হচ্ছে, এরকম সমস্যা আপনারা ফেস করছেন। সাথেই শনিদেব আপনাদের পঞ্চম স্থানে বসে আছে। শনির দৃষ্টির কারণে অনেক কিছু বিষয়ে বৃশ্চিক রাশি লগ্নের জাতক জাতিকারা প্রবলেম ফেস করছেন, অনেকেই আছে সমস্যায় আছেন। তো এই মাসটা কিন্তু ওভারঅল আপনাদের জন্য একটা ভালো মাস আপনারা বলতে পারেন। এখানে মঙ্গলদেব আপনাদের একাদশ স্থান দিয়ে গোচর করছে, রাশিপতি লগ্নপতি হয়ে বেশ কিছু বিষয়ে লাভ আপনাদের কিন্তু এনে দেবে। মাসের শুরুতেই আপনারা কাজের প্রতি খুব বেশি সক্রিয় থাকবেন, এবং কর্মক্ষেত্রে উচ্চপদস্থ যারা আছে তাদের থেকে আপনারা সহযোগিতা পাবেন। কিছু ক্ষেত্রে একটু অবস্ট্রাকশান আসবে, সেটা নিয়েও আমি আলোচনা করব। আপনাদের একটা ভালো পদ বা ভালো কোনো দায়িত্ব এই মাসে কিন্তু দেওয়া হতে পারে। আপনারা চাকরির ক্ষেত্রে খুব ভালো পারফরমেন্স করবেন, এবং ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রেও ভালো উন্নতি হতে এখানে দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে যারা উচ্চপদস্থ আছে তাদের কথা শুনে যদি আপনারা এই মাসটা চলতে পারেন, সেটা কিন্তু আপনাদের জন্য ভালো। কারণ রবি এখানে আপনাদের দশমে আসছে, কিন্তু এখানে কেতুও আছে, সেটা আমাদের ভুললে চলবে না। কেতু কিন্তু ডিসঅ্যাপয়েন্টমেন্ট দেয়। তো রবি এখানে থাকার যে, এবং রাহুর দৃষ্টি এখানে রবির ওপরে পড়ছে, তো এক্ষেত্রে একটু মতবিরোধের মতো স্থিতি এখানে তৈরি হতে পারে। আপনারা চেষ্টা করবেন যারা আপনার উচ্চপদস্থ আছে, যার আন্ডারে আপনারা আছেন, তার কথা মতো যদি আপনারা চলতে পারেন, সেক্ষেত্রে কিন্তু বেশ ভালো পজিটিভ রেজাল্টই আপনারা পাবেন। হঠাৎ করে কিছু স্থান পরিবর্তনের মতো পরিস্থিতিও এখানে তৈরি হতে পারে, সেই বিষয়ে আপনাদেরকে খেয়াল রাখতে হবে, বা চেষ্টা করবেন যতটা মানিয়ে চলা যায় সহকর্মীদের সাথে, সেটা আপনার জন্য ভালো হবে। ওভারঅল কিন্তু কর্মের জায়গাটা, চাকরি ব্যবসা উভয় ক্ষেত্রেই কিন্তু বেশ পজিটিভ এই মাসটা থাকছে। এবং আপনাদের মঙ্গল যেহেতু একাদশ স্থানে আছে, কর্মের জায়গায় আপনার কোনো মনের ইচ্ছাও কিন্তু এই মাসে পূরণ হতে পারে। একাদশ স্থানে মঙ্গল থাকার জন্য পৈতৃক সম্পত্তি থেকেও আপনারা লাভ এই মাসে পেতে পারেন। বড় ভাই বোনদের সাথে সম্পর্ক আপনাদের মধুর হতে এখানে দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে কোনো মহিলা সহকর্মীদের থেকে আপনারা সুবিধা পেতে পারেন বা কিছু লাভ হতে পারে। আপনারা যারা কোনো রকম প্রপার্টি, বাড়ি, জমি নেওয়ার চেষ্টা করছেন, তাদের পরিকল্পনা সম্পূর্ণ হতে পারে, বা ভালো কোনো অফার আপনাদের কাছে কিন্তু আসতে পারে। কোনো অভিজ্ঞ ব্যক্তির পরামর্শেও আপনারা কিছু সুবিধা এই মাসে কিন্তু পেতে পারেন। গত মাসে যদি আপনারা কোনো রকম বিনিয়োগ বা কিছু কাউকে টাকা দিয়েছিলেন, সেই টাকা এই মাসে রিকভারি হতেও দেখা যাচ্ছে। আর্থিক দিক থেকে এই মাসটাকে কিন্তু আমি পজিটিভ বলবো। এবং আপনি আপনার আশেপাশের লোকজন বা আপনার পরিবারের লোকজনদেরকে খুশি করারও চেষ্টা আপনারা করছেন।
শত্রুদের ওপর যদি আমি বলি, ওভারঅল কিন্তু শত্রুদের ওপর আপনারা বিজয় পাচ্ছেন, কিন্তু শত্রুদের থেকে একটু ডিস্টার্বেন্সও এই মাসে আপনাদের থাকবে। সেই বিষয়ে আপনাদেরকে একটু সতর্ক হতে হবে। দেখুন, আপনাদের ষষ্ঠপতি মঙ্গল একাদশ স্থানে বসে আছে, লাভ দিচ্ছে, শত্রুদের ওপর বিজয় পাবেন বা শত্রুদের থেকে লাভ হবে, কিন্তু শনির দৃষ্টিও এখানে মঙ্গলের ওপর পড়ছে, সেটা ভুললে চলবে না। সেক্ষেত্রে একটু শত্রুদের থেকে বা বিরোধীদের থেকে ডিস্টার্বেন্স আসারও চান্সেস কিন্তু এখানে দেখা যাচ্ছে। মাসে কিছু বিষয়ে আপনাদেরকে সতর্ক হতে হবে। ধর্মীয় কার্যকলাপে আপনারা অনেকটাই মনোযোগ দেবেন, তবে কারোর অনুভূতিকে অপমান করবেন না বা কাউকে হার্ট করে কোনো কথা বলবেন না, এই বিষয়ে আপনাদেরকে সতর্ক হতে হবে। এবং আপনারা হয়তো একটু লোক দেখানোর জন্য বেশি অর্থ ব্যয় করে ফেলতে পারেন, এই বিষয়টাও আপনাদেরকে একটু সতর্ক হতে হবে। স্থাবর সম্পত্তির বিষয় যদি আপনারা নিজেদেরকে চুপ রাখতে পারেন বা কিছু যদি একটু কম্প্রোমাইজ স্যাক্রিফাইসের জায়গায় যদি আপনারা যেতে পারেন, সেটা আপনাদের জন্য ভালো হবে। কিছু মানুষ আপনার ইচ্ছা বা স্বপ্ন নিয়েও হয়তো একটু হাসাহাসি ইয়ার্কি করতে পারেন, সেটাও আপনারা গায়ে না মাখলে আপনাদের জন্য ভালো হবে। তো এই ছিল বৃশ্চিক রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য আগস্ট 2025-এর মাসিক রাশিফল। ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক করে দেবেন। ধন্যবাদ।